বুঝলাম না আয় না কেন আর ও তো দেরিও করে কি তার লাগে আগে আমারে খবে ইলা আমারে বইয়া কুয়াই লইয়া যাই রাইবে আগে আউটো বুঝবাই নে পরে আমি বুঝতাম কি তা শুন না লাগাইতাম এবারে নেই আমার খবে রে আমার কেউ নাই রে ভাই যে কথা আমারে তোমরা নিয়ে মারি না রে শুনো অনু সারি দে আমারে হাই দে কই নি রে আমারে খবে কই নি রে ভাই এই এবারে ইবাই কই নি হারাই যাইবে আমারে ফোন রোজ আছে তোমার জিনিস আমরা যাইলাম গাই ভিসকি গেছে সাহাজি বুঝলাম না ই আমার এই সোয়ার ফাটাইয়া খসুয়াল দিয়া আমারে দৌড়িয়ে ভালকিলা এখন বইয়া আপনার বাড়ি থানার মানিটা কি রং বেরঙ্গর নাও দৌড়াইলাম আসল নাওর খবর না পাইলাম হাই রে গুলাব চান্দু জীবন কাটাইলা আন্দু আমার ও আন্দু জীবনটারে সফল করার লাগি না তোরে আমি আহ্বান জানাই আনছি তাও আবার এমনি নাই আমার দুইজন মানুষ দিয়া কুড়ো করিয়া দিলা ওই যে ডুল্লি করিয়া মানুষ আমি ওলা আনাইছি আচ্ছা যাই হোক বিষয় হয়েছে তুই তখন ক্যান্সারের ঔষধ হয়ে গেছিস বেটা তোর এমনি সহজে মিলে না আমি কই আমি বড় বেশি মানুষ আছি বুঝছো তুই একবার বয়সও বাড়ি গেছে যাই হোক তোর লগে আমার গোপনীয় কিছু মাত আছে এর লাগে তোরে আনাইছি আরে ভাই আয় বাবা অনব ও দেখ মাথায় কাম করেন না কেমনে মাথায় কাম করতো হ্যাঁ ফোনে বাই ডাকরাম ফোনে শাসা ডাকরাম ফোনে বাতিতে যারাম হাই রে মাথা রে গেছে কি মাথা যাইব কিনা নিতে গাই ফিসকি গেছে যে বয়স বিয়া শাদি করার কথা যেন যেটা থোয়ার কথা ইটা থই যায় না সকলতা ভিতরে একাউন্ট করিয়া থই রাখছো জাম লাগাইয়া মাঝে মাঝে যদি ইটা আউট করতায় জাম টাম সকলতা ছুটলো নে মাথায় কাম কাজ করলো নে গাই ফিসকাই দিছো নো সময় ওখান খো মেইন কথা আমারে খুলিয়া খো কিতার লাগে আমারে ই অত আপ্যায়ন করার মানেটা কি না ও যে তুই কইরে আমি গাইড লাগে তোর আসছি ও গাইড ছুটাইবার লাগে তোরে আনছি আলহামদুলিল্লাহ গাইড খান ছুটাইয়া দে আমারে কতদিনে আমি তো মনে করিলা বারা চক্কর চাক্কর দিছি পুরা ইজি ফিজি বুঝছি এখন মনে করিলা আমার ঘর দুয়ার বউ বাচ্চা লইয়া চিন্তা মাশাআল্লাহ আসলেই তো কারণ বাড়ি বানাইলে বাড়ির ভিতরে তুই মালপত্র জিনিসপত্র থাকে না এইগুলো দেখাশোনার মানুষ থাকে না এই বাড়ির সৌন্দর্য নাই না ও সুন্দর লাগে ওদের রাজপ্রাসাদ বানাইয়া না রানী নাই ওখন কত হইলো গাই ফিসকি গেছে কন্যা কিতা নিজে পছন্দ করি লিচনি না আমি দেখতাম ও তো তুই বুঝছস রাজমহল বানাইয়া রানী নাই রাজাই একলা চক্কর চাক্কর দিরা ফায়সারি দিরা গাই ফিসকি গেছে সাহাজি নিজে রাজার বাপ ধরিয়া আটলে তো খামে হইতো না রানী আনার ব্যবস্থা করতে হইব নাইলে তো খামে হইতো না ওখন গাই ফিসকাইলাও হো সাইন তোমার কোনো পছন্দ আছে না আমি চৌকাটাইতাম না না তুমি চৌকাটাইয়া চৌকর বেদনা তুলিয়া লাভ নাই আমি আসলে পছন্দ করিয়াও রাখি দিছি এই জায়গা তোমার কোনো কষ্ট করার দরকার নাই খালি তুমি মনে করো গিয়ার ইয়া প্রস্তাবটা লিয়ে দিতে এই মানুষটা কেবা সাহাবি দেখো আমার নাম ঠিকানা দেও আমার তো কাম হোক আমি যাইমু গিয়া স্বয়ং তোমার প্রস্তাব দিমু চৌকার ছাটি আটে গিয়া দেখি দেন বিষয়টা নিয়ে জোড়া লাগাইতে পারি ওই নাচিন বা আমরা যে বদর মুন্সি নিরতি বদর বদরে বিয়া করতে ব্যাপার শুনে না আমি বলি বেটা মানুষের বিয়া করতাম এই আমার বয়স হইতে পারে বলো হইতাম পারি এখান থেকে কিন্তু বেটা মানুষ তো বিয়া করার কথা না হ্যাঁ তার বই মানুষটারে আমার জবর ভালো লাগছে হাইরে গোলাপ চান্দু জীবন কাটাইলাই আন্দু এই আন্দু জীবনটারে নানি সফল করার লাগি যদি তুই আমার এই যে নিরতি বদরের বন্ধু তারে মাঠিয়ে উঠলে আইনা দিতে পারোস আমারে খুশি করতে পারোস বুঝলি আমি তোর মুখ আমি অসুবিধা না তুই জেলা খুশি হোস তুই জেলা মনে করস আমার কাছে জেলা দাবি দাবা করবে আমি সব দাবি দাবা তোর পালন করবো আমি বোরিং হয়ে গেছি মা তুই নিয়ে তোমার অস্তা ফিরুটা গাই ফিসকি গেছে চাচা তুমি কিলা মনে করলাই তুমি বুড়া মানুষ তোমার এক ঠেং হইবরও গেছি কি মানে তুমি বিমরতি ধরছে তুমি জোয়ান হরি বিয়া করতাই বদরের বই তোমার কাছে বিয়া দিলে তুমি কার কল্পনা করলাই কিলা স্বপ্নেও তো বাবা এইটো ঠিক নাই ইগুলো লইয়া স্বপ্ন দেখলো তো তোমার ভাব হইব তুমি কিলা মনে করলা বদরের বই তোমার কাছে বিয়া দিলেইব তুমি এক কাম করো আমার কাছে কইছো খবরদার বলে আর কেন আর কেউ কিছু কইও না নাইলে তুমি উল্টা মামলা খাইতে পারো যে কোনো ধৈর্য তুমি গাই ফিসকি যায় চাচাও নো তোমার টাকা পয়সা থাকতে পারে কিন্তু আমার একটা ইজ্জত আছে আজ আমি কিলা জোয়ান হরি না তোমার কাছে বিয়া দিলেইব আমি তো ইনো মাতলে হে আমার বাইন্দা তুই বিকবো তুমি আমার টেকা সোনা গয়না খুনতা দিয়া ইনো রাজি রাইতে এই বেটাই শুনবে কথা আগে শোন যে সমঝি যাবা দে মাতবে তুই উড়াউড়ি লাগাই দিলে আগে লাগাইবি না হইলো তো আইনা গাই ফিসকাই দিলে আমি মনে করছি মানে সুন্দর বালা এখন প্রস্তাব দিলা এমন প্রস্তাব দিলা আগ্নিও সইতো না মাটিও সইতো না ইয়ার সমস্যা উনান কই তোর দাবি দাবাত কোনো অসুবিধা হইতো না তুই মাতিয়া খালি দেখবে বা আমার দাবি দেওয়ার দোকানে বাবা খবরদার আমার লোক ইজাত মাত দিতে আমি ইজাত মাত মারতাম না গাই ফিসকি গেছে আমার গাই ফিসকাইছো তুমি এই জানিসলাম হাই রে গোলাপ চান্দু জীবন কাটাইলাই আনবো এই তুই এক যে দিসলাম আমার যদি বিয়া ঠিক করে না দে আমি টেকাত নাই তবে বহুত গট বহল বড়িয়া রইছ এই জগাই হই রে লিটন এ বাপ কাম হল ফবন কত কথা না ফবন কত করে কে দৌড়িয়ে লিয়াও যাও
যাও রং বেরঙ্গর নাও দৌড়াইলা আসল নাওর খবর না পাইলা হাই রে গুলাব চান্দু জীবন কাটাইলা জানতো হ্যাঁ হ্যাঁ হে মনে করছে এক জেড ঘটক আর আল্লাহর নেট ঘটক নাই লাইন বই দিম ঘটক ইস রে ইস তুমি কি তা আমার হাসাও বলা পাওনি না প্রেমের নামে আমার লগে চলসা তুরি কররা এরে হাসা করি খুঁজান ও কি দেখো আমি তোমারে বালা পাইতাম না খানে আর চল চাতুরি করতাম খানে তবে একটা কথা হয় আমার তো বাই এজন আছেন আমার বাইয়ের যদি অনুমতি না লয় তা তো যাচ্ছে ইয়া তোমার কাছে বিয়া বইতাম পারতাম না আমি কোনটা বুঝলাম না আসলে তোমার কাছে গুরুত্বপূর্ণ কে বাই না তোমার ভবিষ্যৎ জামাই দুইজনও আমার কাছে গুরুত্বপূর্ণ আমার ভবিষ্যৎ জামাইও আমার কাছে গুরুত্বপূর্ণ আমার বাইও আমার কাছে গুরুত্বপূর্ণ তবে আমার বাইয়ে যেহেতু আমার ফুল থাকতে মানটা কি লালন পালন করিয়া বড় করছেন এই হিসাবে আমার বাইও আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ এক কাম করো আমার বাইরে হাতাইয়া মাতাইয়া তুমি রাজি করো না খানে দেখবাই না তোমার কাছে বিয়া দিলে এটা পারোন একদিন না 2 দিন না তোমার মন ফাইতে আমি 3 বছর আমি সাধনা করছি ওখন তোমার বাইর মন ফাইতে না জানি আর কত বছর সাধনা করা লাগবে রে তোমার ভাই বোনের সিফাত হইরা নাইনি আমি গদা আদা হয়ে গেছি অত বলুন মাত মারতো না তোমার যেখান কইছি ওখান করো বাই সাবরে আগে রাজি করো আর নাইলে বাদে আমার ফাইতাই নাই আমি তো তোমার লগেও আছি অত চিন্তা করো ওখানে তার এখন যাইগি বাদে বাই সাবে তুকাইবা যাইগি আচ্ছা দাও আমার কপাল বইনের মন ফাইতে কত সাধনা করা লাগলো ওখান বাইর মন ফাইতে মনে হয় আর কত যে খেলাস করা লাগবো আমার হাই রে হাই আমার জীবন বুঝলাম না কোনটা হ্যাঁ অত সময় এখানে লাগে আয় না এখানে পুরা ফেরেশানি আমার গেছে পুরা ফেরেশানি আমার গেছে ও মাই গো মাই হাই রে হাই দূর বলেন স্যার বলা এই সাড়াবে আমার খবর নাচ্ছি হে বো খবর বো আমার মায়ের মানুষ খবর বো আর কিতা বইতাম পৌঁছাই ও যে এমন ভাবে দৌড়ে আমলায় হিরিয়ালির আশা বিরত বা হরসাইন রে আশা বিরত ইলেখান দারোগা দৌড়ে থানাত নেই না ও মাই গো মাই মনর লগে মিলছে মন আইছে আমার মায়ের মানুষ ফবন রং বেরঙ্গর নাও দৌড়াইলাম আসল নাওর খবর না পাইলাম হাই রে গুলাব চান্দু জীবন কাটাইলা আন্দু আমার এই আন্দু জীবনটারে সফল করার লাগি তোরে আনাইছি হুন তুই তো আমার মায়ের মানুষের লাগি না নি আমি খেয়াল করছি তোরে এখান বাংলা ঘর বানিয়ে দিতাম হ্যাঁ বুঝলাম আমি বিষয়টা ফলা ইতা যখন আমার বাগেলান খাদ্য দিয়া দৌড়িয়া লুই আইছে আমি তো খুঁজি না শেষ ফপানের জানানো যাইবা কি মনে হয় ইতা আমার না কুরবানি করল লাগানি দৌড়িয়া বাইতা কুরবানি দিয়ে আইবা কিন্তু ইগনার পরে আপনি যে এটা খুশির খবর দিলা আপনি আমার উপহার হিসাবে বাংলা ঘর দায়িত্ব বিষয়টা বুঝলাম না এবার আরো কথা কইলা মনের লগেও মিলছে মন ফবন কিতাটা বাঞ্চাই লাগাইলে আমার সন্দেহ লাগে সারা জীবন শূন্য আইছি বিপরীত লিঙ্গর প্রতি একটা আকর্ষণ থাকে একটা টান থাকে তোমার আর আমার লিঙ্গ তো সেম কোনো গলত তোমার মধ্যে আছে ক্লিয়ার করে কইলাও আর গান দেখবো চকমা খান দিও না ধুর বেটা বেলি আন্তাজি মতো গেলে কি আমি হই কিতা তুই বুঝলে কিতা যাই হোক তুই আমার মায়ের মানুষ হিসাবে মনে করলে তোরে আনাইছি আমার যে সাহায্য সম্পদ টাকা পয়সা কোথাও অভাব আছে তুই কোথায় গোর গাইড লাগানি এটা সমস্যা গোর গাইডের অভাব কি তুমি তাই মিললে হলে আমার গোর গাইড লাগাও হ্যাঁ রে চাচা ও কথা তুমি লাগতাই গড় গাই যদি খালি দেউনা সাইড তোমার লাগে ফবনে করবা ভাই তুমি কোনো চিন্তাও করো না তোমার লাগে আমি কন্যা মিলাই দিম মনে করলে আমি ওখান বইলো না না আমার লিস্ট না তোর লিস্ট লাগতো না রে বা তোরে কষ্ট দিতাম না এই লিস্টের মাঝে ঘুরাঘুরি আর চক্কর চাক্কর করার কোনো দরকার না আমি তোমার কই মনে করিলে হিদিন রহমত বাগর এক বেটি জামাই মারা গেছে 2 বাচ্চা উবা আমি কইলে আর লিস্ট কইলে 2 বাচ্চা আর বেটি মনে করো ওই দিন গাছ এটা খমর ভাঙি গেছে খমর ভাঙলে কি তৈব বেটি কিন্তু খুব সুন্দর ওলা নি কুত্তা মতো কয় এটা কন্যা মাছ আছে আমার লিস্ট দেখাইলে হালকা পাতলা কুত তবে তোমার যে বয়স তোমার লগে এবার পুরা খাপে খাপ যাইব শেষ নি তোর লেকচার হ্যাঁ তোর ইনোর মাঝে 2 বাচ্চার মা 4 বাচ্চার মায়ের রাখেও আমার লাগতো না কন্যা তো আমি পছন্দ করে রাখি দিছি বে আল্লাহ তো খাম একবার 90% আগে যদি কন্যা তুমি আপনি পছন্দ করে রাখি দিয়ে তাহলে তো আমরা যাবে না কন্যার নাম নিয়ে ঠিকানা লিখিলে আপনার যে বদর মুন্সি বদর মুন্সি নিরতি বদর তার বই তারপরে লাইন লাগা পরে ও কিতা কইলা বদর ভাইর বোন তো এখনো বিয়া শাদী হইছে না আবিয়াতি পুরি তো এখন তোমার লোক আবিয়াতি পুরি যাইব কি লাগছে এটা ও বাবু বাংতাম না আমি তোর মন আচ্ছা ইয়ো কিতা মোটরসাইকেল আছে নি কোথায় না আমার তো কোনো মোটরসাইকেল নেই ও
আমি আরো চাইছিলাম তোর এখান মোটরসাইকেল দিয়ে দিতা। আচ্ছা আমি আর চাইছিলাম ও তো কইছো আমি রসিকতা করলাম ডং ডাং করলাম বুঝাই তোমার নশান এখন দামানদের লগে বদর কেন আরো যদি খেসমা কোনো বই নাই তাকে হেরা যাচ্ছেই না বিয়া দিব কোনো চিন্তা করো না আমি ফিটিং দিয়ে আইরাম দেখ শনি, যে রোগর যে ঔষধ ও রোগের ঔষধও সেবন করা লাগবো, উল্টা পাল্টা ঔষধে কাম করতো নাই। হাই রে গুলাব চান্দু জীবন কাটাইলাই আন্দু, আর আন্দু কাটানি লাগতো না। এই আল্লাহর নাম, হ্যাঁ ও রশিটাও মানে বাক্কা কাপড় ফুল মিলে দেওয়া যায়, নইলে তিন ঝামেলা দেখা যাবে খেতা বেতা মিলে দেওয়ার মতো কিছু নাই। ও গাড়ছে ও ভাই সাহেব হ্যাঁ বাক্কা সময় তাকি তুই না কাম কাজ করাই এবলা বাই চিটা খাইলি ভাই খাই রে কপাল খাই মনে আগেও লিগে তোমার বাড়ির খাম খাজ এরপরে খানি দানি যা তুই গেল আমি আইরাম না যা ও গুতা গাড়ি লাই ও গুতা গাড়েন না আজ যাতে তুমি সকালে আইও আচ্ছা এইরাম দা এই আল্লাহর নাম কমরো জোর নাই এই এইয়া ওখান মোটামুটি দেখা যায় এক বাইলেও তো আছে আর কোনো সমস্যা না পড়বো নি দেখি বদর ভাই দেখা যায় ওখানে রে বদর ভাই এই ই কিতাব এটা আস্তে দে লাগানো ভাই কিছু আমার ডলা গাইলিস মানে হাইন যার দেখান খাওয়া লাগে আমি আইছি আস্তা দুনিয়ায় তোমার টুকাইলি চাইরাম ওখান দেখা যাচ্ছে মনে ইয় মোর গরুর মুখত দিয়ে আইছি ঘটনা হয়েছে তোমার বোন তো বিয়ার দোকান ওর বিয়ার সাথে দিলাইছে পালাই একদম মানুষ আসলাম অবশ্যই বালা দামান তোমরা হাইতে আনানি তুই আর জেরিস আমি লিখে এই গাঁর সাব্যস্ত ঘটক হ্যাঁ খানদানি ঘটক তোমরা যদি আমার বোন তারা যদি বিকাইতে পারো না বালা দামান দিকা তারা খেয়ে বিকাইতো যাও ও বাবা ওখানে আমার দামানটা খেয়ে দামান খেয়ে বলতে ওখানে মাথাম না লম্বা করে হালকা রেডি দেখতো আমি তোমার লুয়া যাইবনে দামান হচ্ছে আমরা গুলাব খাবে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ ওয়ালা গাফরুর রাহিম বুড়া বেটা লাগি এই হর উঙ্গা খবিস কুনা ন উঙ্গা মাইলে নৌরা কত বড় সাহস তারে বুড়া বেটা লাগি লই আইছে আমার বোনের বিয়ার মাত আমার বোন দেখতে নাটা লাগি তারে যে বুড়াটা বিয়া দিতাম খবিস কুনা নর খবরদার হইলাম পবন তুই আর গালাবাই যাইবে না কোনোদিন কত বড় খারাপ দেখো সি এইটাই কই ওই আমার গাই ফিসকি গেছে জানিসলাম ভাই ও জানিসলাম ভাই উবা রে আমি কথা উবা তোমার লাগে তোরা দরকার আছিল আমার লগে হলেরও দরকার আমার দরকার খেলে লগেও না কিটা দরকার হয় সাহেব গোলাপ খা বেটা না ওই বুড়া বয়সে বিমরতি ধরছে তোমার তারও কিতা বিমরতি ধরছে নি গাই ফিসকি গেছে ও কথা তুই কিতা ডেউয়া গাছের পুতুত লাগাই এই সত না কিতা না গম কোনটা খাইলিছ ই আমার লগে আবুল তাবুল মাত্রে কিতা লাগে আমি বেটা খামর মানুষ তোমরা বেখামা তোমরা খাইয়া কোনো খাম নাই ভাই বাতিরা দিয়ে বিদেশ দিলাইলে আমরা সিলেটি এগুলোর মোটামুটি আসমান উঠি যায় গিয়া ঠেং বলে ভাই বিদেশ থেকে পয়সা কাটাইবা আমরা খাইব আমারে ভাই কর্ম করিয়া খাওয়া লাগে আর আমার কর্মটা তো তোর জানা আছে ই ময়ালে জানে আমি মানুষের জোড়া লাগাই মানুষের বিয়ার মাত মাতি বিনিময়ে 2-4 টাকা মানুষে খুশি হয়ে দেয় আমি জুলুম করি না তবে হ্যাঁ হাসা মাতি আমি অন্যান্য কতক্ষণ লাগান না তখন তুই আমার এই কথা কেন কইলে কিতা লাগে কইলে রে তে কইতাম নাইনি শুনলাম তুমি বলে গোলাপ খাসার বাড়িত গেছলাই হে বেটাই বলে লিজারে বিয়া করতো আচ্ছা বুঝলাম না ও দিনে হে বেটা বুড়ো হয়ে গেছে বেটার দিনে এক ট্যাং গেছে কি কই পড়ো বেটার লগে কিতা লিজার তাইনি আর তুমি তাই বেলাতি রাজি গেলা বেটার কথায় গাই ফিসকি গেছে ও কথা ইটা তুই কিতা মাত মাত্রে ইটা কিতা তোর মাত মাত্রে আমার বিবেক জ্ঞান এখনো জাগ্রত আছে আমি কইলাম না আমি হলর লাখা নিধরণের নয়া ঘটক না আমি আমার বুঝছেও আমি বিয়ার মাত মাতি আমারে গোলাপ হওয়াটাই নিছে নিয়া খবর দিয়ে আমারে তুতা তো দরিয়া বউ তোর লুপ লালসা দেখাইছে টাকা পয়সাও নাইছে যে লিজার বিয়ার মাত মাইতে আইতাম সর্বপ্রথম আমি বাধা দিছি বলে মিয়া মুখ বন্ধ করো আমি বিয়া মাতলাম করি আমার বিবেক কতক্ষণ জইছে না যদি লিজার ভাই আমি হইতাম আমি কিতা বুড়া বেটা করছি বিয়া লিলাম জীবনেও নাই তোমার কাছে তাই ভাইয়ে বিয়া ইত্য নাই বেটাই আমারে কইল ওইটা ইটা লোক দেখাইলো খাবি ন ইটা দিব নানান তাও নাইছে কিন্তু আমি রাজি হইছি না তুই আমার এই কথা কইলে কিলা রে ও তুমি রাজি হইছো নাইনি তে মনে কর বেটার কথায় পবন মুন্সি রাজি হয়ে গেছে আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না পবন মুন্সি কোন বিবেকে কামটা করলো গাই ফিসকি গেছে ই কিনা বাতু নাইলি বে কথা ফবনে বেটা ফবন রাজি গেছে ডাকাতি গাই ফিসকি গেছে তাইলে তো আমি বদর মুন্সিরে রাজি করানি লাগবো ইয়াল্লা ডাকাতি গাই ফিসকি গেছে ও ভাই সাহেব দেখো স্যার আমি আইলাম বেটার গেছে ওখান বেটা গেছে কি বেটার স্বার্থ চুকাইয়া আমি এখন কিতা করতাম আগে আলিফ ফাসে সিন বেদুনিয়াতে থালা মিমেতে গো মায়া জারি লামা লিফে উলা মেলা ও দর হ্যাঁ ও দরু বাবু হ্যাঁ জানিস না কিতা রে ভাই ডাকস কেন কিতা লাগে কোন কারণে আমি কোনটা জানি না তুই কোনটা জানিস নি আমি সবটা জানি গাই ফিসকি গেছে ওখান কত হইলো ও বা 2 দিনের দুনিয়ায় আগে গেছি খাই নাই কথার মাঝে কত হইল গিয়ারি বইন তো গো আল্লাহ দিলে মোটামুটি মাসাল্লাহ বিয়ার যোগ্য হয়ে গেছে এগুলো কিতাব বিয়া শাদি দিতাই নাই
তুমি দেখো চাইনক যে বেমার আজার লইয়া আসো কোন সময় বাতাস বাড়াই যাব তোমার আমার বেজারও নেই আমার কথা গায়ে ফিসকি গেছে ওখান যেগুলা বই নেগুয়া আছে এগুলো যদি মাথার উপর থাকি ফরস খামা আটাইলাও তাইলে তো বালা না নিবা ও মাই আমি নাই তো কেতা মাত্র জেনেছিলাম হ্যাঁ বইন বাগনি শিয়া নইলে তো অবশ্যই বিয়া সাদি দেওয়া লাগবো হ্যাঁ আমি কিলা আদিল কিলা নি যে বইন বাগনি রাখিলতাম শিয়ান কইলা ঘরের মাঝে বিষ হিসেবে অবশ্যই আমি বিয়া দিব তবে রে ভাই বালা দামান ভাইলাম না সাব্যস্ত বালা দামান যদি ভাইলাই আমি বেলাতি বিয়া দিলাইম তখন আর চিন্তা ভাবনা করতাম না ও বদর ভাই গায়ে ফিসকি গেছে সাইবস্তর দামান একবারে তোমার চকুর সামনে খারাবা এক ফায়ে খারা খালি তুমি ওই কইতায় ওই যে সময় কইবা মুখ কাটতে কাটতে বিয়ার খাম শেষ বুঝছো নি ও মাই আমি নাই তুই তো 20 লাখ বিয়ে হইব ও বেটা ভাই ইলাহান যদি বালা একু দামান থাকে আর বোন গুতারে বিদায় হইলতে পারি আমি খাতায় খাইলিম আমার বেটার হোমরো ধরা বেমার আজার ছাড়ে না নিরতি মানুষ দামান থাকিয়ে রে ভাই তুই আমার ওখান থাকো ও ভাই গায়ে ফিসকি গেছে কথার মাঝে কত হইল গেলে এই দামানটা তুমি আমরা হকলেও চিনি বুঝছো নি দামানদর কোনো বাদ রেকর্ড নাই বাজে রেকর্ড নাই তারা আবার বংশ টংশ বালা ও কত হয়েছে গাড়ি দামানদর আবার টিকা পয়সা গড় বাড়ি সাইনো সন্ধে আল্লাহ দিলেছো আলহামদুলিল্লাহ আল্লাহ দিলেছো খালি একু বউর অভাব আর কোন তার অভাব নাই আলহামদুলিল্লাহ দামান তো আপনার ও তো হুবাটির বা ওই যে গোলাপ খাবে না ও গোলাপ হইলে দামান আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহি ইন্নাল্লাহু ওয়ালা গাফুরুর রহিম হ্যাঁ যে ইসলাম তুই আমার গাঁও দেশের গটক তোর কত মায়া করি হ্যাঁ আমি শুনছি আমি বলে আমার মাইজি বলে বিয়া বলে তোর বাপ জানে গাইছেন মানে তোরা বংশগতভাবে গটক তুই কোন দিকে খালে ও বুড়া বেটার লগে আমার বোনের বিয়ার কথা কইতে আমার তুই তোর শরম করলো না গায়ে ফিসকি গেছে ইনো শর্মর কোনটা নাই আমি কই আমার কথা শুনো বিষয়টা হইছে গাড়ি ও যে তুমি যতখান কথা কইলা এখান কথাও তোমার সঠিক হয়েছে না তুমি সব কথা উজ্জ্ব করো ও যে গুলাফাস বাদ মানুষ তারা কোনো শুননি না একটু বয়স বোঝা যাইতো তো বাতাসেও যে মনে করো বেটার তো আর কেউ না একটা নেশা আছিল বেটার যে সম্পদ কিলা বানানি যায় ও সম্পদর নেশায় সম্পদ বানাইছে জেলার থেকে যে একটা কথা আছে নানি বেটাইন থেকে বাসার বেটিন থেকে নষ্ট আছে বুঝছো নি ওখান কত হইল গিয়ারি ও বেটায় একটু বিয়া শাদি করছে না যাই হোক বেটা ধন সম্পদ খামাইছে আমারে আওখানো কইছে বেটায় যারে বিয়া করব এই বউরে খাবিনো যত চায় অত যদি চায় বেটার বাড়ি অল সম্পত্তি সকলটা লিখাই লিব ওখান শুনব ধরবে তোমার এটা কথা কয় জানি না আল্লাহ খার জোর খার লোকে রাখছ তুমি আমার ভাত খাইতে এবারও গায়ে ফিসকি গেছে আমার খাম হইল বিয়ার বাদ দেওয়া বেটা আমার কইছে পয়লা অবশ্য আমি না খুঁজতেছিলাম তখন আমি তোমার বইনর ভবিষ্যতর কথা চিন্তা করলাম আমি গেলাম কি তোমার জায়গা গিয়া আমি তাই বাই হইলাম ওই আমিও ভবিষ্যতের কথা চিন্তা করলাম করিয়া দেখলাম আসলে তো বইন বাগনি শিয়ান হইলে যদি আমরা বিয়া দেওয়া বাদে দেখি জামাই মারা গেছে খদার হুকুম আল্লাহ না করুক ধরলে বাদর দিন জামাই মারা গেল অথবা বালা সম্পদ আলা হুয়াই করেছে দেখা দিলাম বালা দেখবা গেইরন খার মধু খার ইটা খার খস খার তখন কিন্তু অশান্তি বাদে দেখবা কত জাতর খুরও খোলা আছে নানি যে এক জাতর খুরোর গেছে যদি আমরা বইন বাগনি বিয়া দিলে আমরা বইন রান্ধি থাকো না আরো একটা কথা বলতো ভাই দেখো মরিয়া আনলে হাসরের মাটো ভাই বইনে কোনোদিন দেখো হইতো না রে ভাই গায়ে ফিসকি গেছে দুই নাই তো বই নাই তোর ঘুরে আল্লাহ কিতা একটা জানি না টান লীলা খেলা বুঝা বড় দায় আল্লাহ গাঙ্গে দেখা হয় বইনে দেখা হয় না তিন বোন তিন খান ভাইও দেখা হয় না বইনেও দেখা হয় না মনে করো তোমার তিন বোন তিন করে তিন এলাকাত বিয়া দিছ শিকুর জামাইয়ের অসুবিধা তুমি দাও দিছ আইতে পারেন না এগু আইলো ওখান হগু আইলে ইগু আইতে পারেন না বিরাট এটা গেরাখলের বাদে পৃথিবীটা আর একটা বিষয় আছে গোলাফার যে সম্পদ যে দন দৌলত যদি আল্লাহ না করে বেটা দেয় কি ওগুলো তো আমার বইনে রইব এখান মনে করো তোমার বইন রই গেছে তুমি চাইলে নগদ সমান আল্লাহ যদি ও ঠিক আছে আমি আর ভুল একটা করে দিছি পবন মুন্সি আইছিল আমার ও বিয়ার আলাপ লইয়া বুড়া বেটার কথা হই না আমি তাহলে গাইলে দিছি তার কথা আমারও নিছি না 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 এই তোমার মালা করিয়া বুঝাই হইতে আছে এই যে হইতা হয় যে ইটা কম আজ খানা তারে গাইলি দিবা ঠিক আছে রে আমি বুঝি নিছি মানে গোলাফা বেটা বলা সাইরা আমার বোনকে বিয়া করতা আর বেটা হয় না গোলাফা পাইছা গোলাফা পাইছা সাইরা আমার বোনকে বিয়া করতা আমি রাজি রে তুই দেখ আমি রাজি গাই ফিসকি গেছে তাইলে আমি খবর জানাই নিলাম আর হলতা সম্পদ সম্পদের হিসাব কিতাব লাগে খাতা পত্র লইয়া রাখি দাও রেডি হই যাও গাই ফিসকি গেছে যদি করো তেরি বেরি বাংবো তোমার দাঁতের মারি পাঠাইব তোমার বাপের বাড়ি বলি ও নারী তোর কিসের ইয়াল্লা হ্যাঁ নয়া কন্যা আমি বুঝলাম না কোনটা তুমি নয়া কন্যা ও যে
বেফরদার শহীদ চুল মুল একবারে হুকলাইয়া আইতে আইরা তোমার তো উচিত আছিল 22 লম্বা গুমটে খান দিতাই কারণ তোমারে লইয়া গার মধ্যে যে টানাটানি হইছে ইবা যদি গোলাপ কাঁচা তো জানে ফরানে খালি ওলা দরফরি কররা যখন তখন তাই মারা যাইবা তুমি বিহনে আর তুমি ওলা রাস্তাঘাটে চক্কর দিয়ে ওরে বউ আমি তো তোমার কাছেও যাওয়াত আসলাম আচ্ছা তুমি তো হাসা কথা কোসাইন পবন ভাই আমি কি তা দুনিয়ায় থাকতাম নি না দুনিয়ায় ছাড়িয়া যাইতাম কি আস্তা ঘুরিলাই ইন্নাল্লাহ হাগা ফিরে ও কিতা কইলাই গো ও কোন খতরা কইলাই দিলাই তো 12টা বাজাইয়া হ্যাঁ আমরা তো চাই তোমরা লাখান যারা উড়তি মেয়ে মানুষ আছে ছেলে মানুষ আছে তারারে লগে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ করাইয়া তোমরা ঘর থেকে সুন্দর সুন্দর ফুল ফুটতেন বাচ্চা কাচ্চা হইতো তোমরা বাচ্চা কাচ্চা নাতি ফন্তি হলতে বিয়া বন্ধ আমরা গাইতাম আমরা জীবনও চাই না তোমরা মারা যাইতা দুনিয়ায় থাকতা না আমরা তো চাই দুনিয়ায় পরিচিত মানছে তবে হিলাহার মানুষ নয় খালি জোয়ান জোয়ান পুরুষ এবং মহিলা যাতে আমরা বিয়া লাগাইতে পারি আচ্ছা কৌশল তোমার কি তো দুঃখ তুমি যে অত দুঃখিত হইয়া আমার কথা জিগাইলে দুঃখ থাকবো না নি তোমরা কোন মুনাসিবে ও বুড়া বেটার লগে আমার বিয়া ঠিক করলাই আর তুমি গিয়ে আমার বাইরে লুপ দেখাইছো টেকার লুপ দেখাই আমার বাইরে রাজি করছো ও বুড়া বেটার কাছে বিয়া দেওয়ার লাগি খানার অধিক দোষ ল্যাংরার নাই হন্ত তারও অধিক দোষ যার দন্তের উপরে দন্ত আর তোমার বিয়া করানি আমি ভাইলাম না হন্ত আচ্ছা আমি এটা বুঝলাম না হ্যাঁ তোমার বাইরে রাজি করানি লাগে আমি তিলের তেল জুকের তেল তার তেল এমন কোনো তেল নাই পৃথিবীর খাঁটি সরিষার তেল লাগাই পাও থেকে অত্যন্ত মালিশ করলাম তারপরও তোমার বাইরে আমি ওই করাইতে পারলাম না ওখন খে এমন এই জায়গাতে হাত দিল যে তোমার বাইরে ওই করাইয়া রাজি উজু করাইলো আমার নাম খান খুঁজাই মানুষের তুমি রাজি করাইছো না নি তে মনে হয় জেড ইসলাম ভাইয়ে রাজি করাইছেন আচ্ছা তুমি হোসাইন ও খামটা খোল্লা কিলা জেড ইসলাম ভাইয়ে হাই হাই রে আর যে আমার ফটো লাত মাইরা শিকা সাইডটা আমার রিজেক্ট নাকি বাইকটা আমি ইবাই কইছি ও পবন ভাই মাছ শেষ না করিয়া যাও এখানে রে বা আচ্ছা যাও তুমি তাই যত চেষ্টা করো না এখানে বুড়া বেটার লগে আমার সংসার করাইতে পারতাই না কত সময় লাগেনি ফোন ধরতে হ্যালো আছি আমি তুমি আসো এবার আমার ডাকাত তুই যা তুমি আসো কিতা তোমার ডাকাত তুই যা আমার ভাইয়ে বুড়া বেটার লগে বিয়া ঠিক করেছেন টেকার লুবো পড়িয়া তুমি কেটা করাই এতদিন ধরি হ্যালো 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 শুনো না নি আমার মাত আল্লাহ আমি শুনলাম তো তুমি কো কিতা কো এরে শুনো হি বেটার লগে যদি আমার বিয়া হয় তা আমি বিষ খাইয়া মরবো আর না ফাঁস লাগিয়ে মরবো হ্যালো 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 গুলজার ভাই ওখানে বলবা তোমার লগে তোর মাত আছে কোন বিষয়ে ও তো আমরা গাড়বে পারে ভাই আপনারা লাগান সাব্যস্ত মানুষ আর শিক্ষিত মানুষ থাকতে আমরা গা তো উল্টা পাল্টা খাম হই কি লাগান গদারে গাঁৱৰ মাঝে শিক্ষিত মানুষ থাকলেও যে উল্টা পাল্টা অনৈতিক খাম যে হইতো না এলা কোনো বিষয় না বা কোনো কথাও না বুঝছেন বিয়াভারটা হইল গিয়া শিক্ষিত বা সাব্যস্ত যে যারা আছে এরা তো সংখ্যায় কম দেবী দুর্গার লাখান তো এলা 10 হাত নাই যে 2-4 জনে মিলিও যে অকলতা করে দিতে পারে যাই হোক ওখন কইছে কি তা ওখানটা বাঙ্গিয়া কইলাও ভাই আমরা গ্রামের গোলাপখা বেটা আছে নাকি বেটার তো রীতিমতো এক টেঙ্গেছি কি কই বড় বেটায় কোন বিবেকে কয় আমরা বদর মুন্সির বাইরের বইন লিজা আছে নাইনি লিজারে বলে বিয়া করতো আরো সঙ্গতের খেদা লইনি ওদিনে গোট পবন আছে নাইনি এরপরে জেডি সামলাইছে তারা সঙ্গতের বেটারে বেটায় উসলি গেছে বিয়া করতো বেটার লোকে যায়নি লিজা গটক ফবন মুন্সি আর জেডি ইসলাম গোলাপখা বেটারে তাল দের বদর মুন্সির বইন লিজারে বিয়া করতো গোলাপখা বেটা নাইনি আচ্ছা তাহলে তোমার চৌকো এই 3 জন মানুষ দোষী গোলাপখা পয়লা নম্বরে দ্বিতীয় নম্বরে আছে হইল গিয়া জেড ইসলাম এবং ফবন মুন্সি তৃতীয় নম্বরে এই 3 জন ছাড়া তো আরো দোষী মানুষ আছে হেরা কারা জানো নি হেরা হইল গিয়া বদর মুন্সি এবং বদর মুন্সির বোন বদর মুন্সি কোন আখলে রাজিও এই বুড়া বেটার কাছে বিয়া দিত হ্যাঁ লুপ ভাই টেকার লুপে
নিরতি বদর ভাই এদের টেকা লুবে তাইলে বইনে বিয়া দিলাই কেন তো বুঝাও যার ভাই এরে ভাই ও কত বলে আগে আমার লিজা ফোন করি কইছে বুঝছো নি তাইরে বিয়া দিলাই না তাই বিয়া রাজি না ভাই জোর করে বিয়া দেওয়া আর কেন ভাই এরে তাই কইছে আমারে কইছে বিষ খাইয়া মরি দিব ওখন কইন যাই ভাই আপনার মতো মানুষ থাকতে গেরামো জোয়ানদাকে ফুরি ওলা বিষ খাইয়া মরি দিত নি ভাই আপনি কোক্কা ফান না 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 একজন জোয়ানদা কর্মে বিষ খাইয়া মরি যেত এই জিনিসটা তো কোনোভাবে আমি খেনে এই দেশের কেউ মানিয়ে নিত না এটা তো সুন্দর না আসলে হ্যাঁ বিষ কেনে খাইতো আচ্ছা ওবা বদর মুন্সির বইন বিয়াত রাজি নাই বিষ খাইয়া মরি যেত ই খবর খালি তোমার কাছে খেনে ভাই আমরা একজন আরেকজনকে বালা ভাই ভাই ইকান প্রকৃত ভালোবাসা ভাই কেন আফসো হয় নয় না রে ভাই আমি প্রকৃত বালা ভাই তাই বুঝছি এবলা অখন ঘটনার মুরো আমি যাইতাম পারছি আমিও তো হই আমরার এলাকার যুব সমাজ অত সচেতন কি কারণে হই কুরানো বধুর মুন্সির বোন বিষ খাইয়া মরতো স্যার ফাঁস দিয়া মরতো স্যার আমার এলাকার যুবক আমার গোদাবাইয়ের গেছি খবর আছে অখন মানে সানের নজল আমি বুঝতাম পারছি বুঝছো নাকি তা করছি আচ্ছা তুমি যেটা কইতা চাইরা যে বদর মুন্সিয়ে লোভ করিয়া বিয়া দিত স্যার বুড়া বেটার কাছে নাই ইকানো দোষী আসলে দুইও পক্ষ বদর মুন্সিও দোষী কারণ তার জোয়ান বইন্ডে বুড়া বেটার কাছে বিয়া দিত স্যার লোভ ফরিয়া আর গোলাফাও দোষী বুড়া বয়সে জোয়ান বিয়া করতো স্যার আচ্ছা ওখন বর্তমানে কোন অবস্থা চলে আবার একটু খোঁজাই আমি তো আজকে খবর পাইছি ভাই তারাও গোলাফা বেটা আর দুইও গটক যার বেটারে লইয়া তারা বাড়ি আজকে আজকে যা ওই ভাই ওই আজকে জান নাইনি ইবাই দিকে তা কইছে তোমারে গলাত ফাঁস দিলাইব ও না আমার না হইলে গোলাত ফাঁস দিলাই ভাই মানে তোমারও না পাইলে আচ্ছা আচ্ছা বুঝছি আচ্ছা তুমি তো এখন মানে তেমন জরুরি কোনো কাম নাই না ভাই আটো আমার লগে আটো আও 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 রুশিয়া রং বেরঙ্গর নাও দৌড়াইলাম আসল নাও দেখা না পাইলাম আইরে গুলাব সান্দু জীবন কাটাইলাই আন্দু সব তার বাদে আমার এই আন্দু জীবনটা অনেক সফল হওয়ার যাক সবটা কিন বড় কত হইল গিয়া তোমরা দুইও শত্রুই মিলে আছে আমি গুলাবার বিয়া অনেক লোকে গাই যায় আমার বড় আনন্দ লাগে শুনা ভাই তোমার ভাও বেজা গাই ভিসকি গেছে তোমার মুখ কান একটু বন্ধ করো অত মাত মাতলে বাদে আও গাইও ভিসকি দিব অত মাত মাইতো না খুব কষ্টে গাড়ি বদরে রাজি করাইছি ওখান যদি তোমার জবানোর কারণে বিয়া ভাঙ্গে তে আমরা দুইগুর জীবনে কলঙ্ক লাগি দিব না ও কলঙ্কটাকে বাঁচাইবার লাগে কইরা আমিও কিতা ও আজকেও কিতা বিয়া করিয়া আইমুনি না তাড়াতাড়ি ফেলাইবা আজকে গিয়া নগদ বিয়া করে দিবা কিলা হাই রে গুলাব চান্দু জীবন কাটাইলাই আন্দু এই যে দিছিলাম তোমার টান দুজনের কলঙ্ক হইতো না করি হইয়া আর আমরা তো যাইরা কন্যা তো আমার পছন্দ এখানে কোনো আর বাধা দিদা বন্ধ কিচ্ছু নাই এখন কত হইল গাই কন্যায় যখন আমার পছন্দ করে দিব সাথে সাথে ও বিয়ার ব্যবস্থা হয়ে যাব না তাড়াতাড়ি ফেলাইবা ওই সাথে সাথে বিয়ার ব্যবস্থা হয়ে যাব তুমি যখন যাইবা কন্যা পছন্দ করবা অন্য জায়গাত বইয়া খাজি আইব অন্য বিয়া ফরাই অন্য বাসর হইব অন্য বাসরি অন্য বাচ্চা হইব বাচ্চার করে বাচ্চা হইব এরপরে ওতার বিয়া শাদি আমি আর যেদিন ফরাইয়া একেবারেও বাড়তি বিয়া খাইয়া পারে না নিবা যেদিন ভাই গফুরে কত মাথায় না মাথা আমি বুঝি না হ্যাঁ বিয়া তো আমার বে বাবা দয়া করে মুখ কান বন্ধ করো কোনটা কইবা নি গাই ফিসকি গেছে কিতা কইতাম বুড়ার যৌবন যে ফাল্গুন চলে এই গান তো আমার আগে জানা আছিল না বাপ রে বাপ সকল বয়স কাটাই আর এখন কোথায় নেই জীবন কাটাইছো তা আন্দু কাটাইছো কেন আমরা জানি তোমার অসারর জিন্দগি নিয়ে এখন তো বিয়া শাদি করছো না ফরজ কাম যেটা শুনো পবন আমরা আগে যাই হনো গিয়া যদি আমরা মাথা ঠিক হয় এটার ঠাই তারিখ এটা ব্যবস্থা করি সামাজিকতা আছে গিয়াও যেদিন কন্যা দেখা যায় পৃথিবীর কোনো ইতিহাসও নাই যে ওদিনও বিয়া হয়ে যায় আগে মাথা আছে ওটা বিষয় আছে শেষ করি এর বাদে বিয়ার আগুয়াইবি না রং বেরঙ্গর নাও দৌড়াইলাম আসল নাওর দেখা না পাইলাম হাই রে গুলাব চান্দু জীবন কাটাইলাম আন্দু ও বেটা অত মাত না মাতি আয় আমরা যাইতো আগুয়াই দো ও যে যাইতাই ঠিক আছে জীবন আসলে তুমি আন্দু কাটাইছো মিয়া ও এখানে সামাজিক কামও যাইতাই একটা নয়া কুটুম বাড়ি যাইতাই বিয়ার মাথো যাইতাই তুমি খালি হাতে গিয়া উঠে এটা না এটা খাটা তুস না এক প্যাকেট বিস্কুট আর না মিষ্টি মিঠাই ও আল্লাহ মালিক তোলার কথা বুঝা যাচ্ছে আমার মনে হয় বিয়া সাইড বাসান করাইছো বা আমি করছি এই আমি যদিও বিয়া করছি না তোমরা তো বিয়া শাদি করাইছো এই বিষয়ে আসলে তোমরা জানো সামাজিকতা তোমরা জানো তোমরা আমার হইলা এখানে পয়সা দেওয়া ছিল পয়সা তো বড় কথা না কইবার সুযোগ পাইতে কই গাই ফিসকি গেছে টাকু ভাই গুড়ার লাগান চক্কর না দি আমরা লগে চলো সামনে দোকান থাকানে মিষ্টি মিঠাই লই মানে আরে লাগি যদি বাদে আমার বিয়া ভাঙি যায় তবে ইকান কইছ না আইনো গিয়া আমার ব্যবহারে বদরে বলে দামান খাইলো বনে হন আগুন দামান তুর্কি গুড়া ইকান কইছ না বুঝলাম এরা তো দেরি করে কিতাব ভাই আয় না ও তো দেরি তো করার কথা ভাই ও বোন লিজা কোন গো বোন বাইরে যাবার ডাহাত দি মু নাস্তা উস্তা লই আইতা মাথাত কাপড় উপর দিয়ে সুন্দর করে আইও গো বোন তাই তাই আই দিয়া আর রাগ গুসা কইলো না খান্দা কাটি কইলো না
যাওয়ার টাইম হইছে আর কপালে তখন আছে তখন হইব আও আও হামাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম পালাঙ্গি যা বউ বউ বালা আজু আইও না কাশি দিলা ভালো বাসা ওই তো লাগা আমার কিছু সমস্যা নাই না ও রাস্তা তোরা বাজারও গিয়া দেরি হয়ে গেছে বুঝছো নি বোকা 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 তারাও আল্লাহ অবস্থা ভালো দিচ্ছে খারাপ না তারা ভালো একটা অবস্থা বিষয় রয়েছে গিয়া বাক্কা সমুদ্রে আমি আপনার বাসাই না বাসাই ধীরে ধীরে নিতাম না খালি একলা একলা মাত্রাম আমার বই রেডি কোনো সমস্যা নাই আপনারা হইতা আর খালি দেখতা আপনারা দেখতা আর বিয়ার হাত চালাইতা আপনারা বিয়ার হাত চালাইতা আর বইলাই তুলি আইতা আপনারা বইলাই তুলি আইতা আর আমার বন্ধু তারা জিতা গাই ফিসকি গেছে বিষয়টা হইলো কন্যা তো আর আমরা রহলরও দেখা দেখি আছে তাই নো দেখছো তো ফর্মালিটি লাগিয়া কি একবার তা বইলেও দেখিলাম যার গেছে বিয়া হইতো তাই নো আবার নয়া করে দেখিলাম আর অনো মাত কথা মাতিয়া নগদে এটা তাড়াতাড়ি ফেলাইয়া তোমার সুবিধা মতো কিন্তু তোমার উপরে আমরা কোনো জোর করতাম তুমি যদি কও যে হাইঙ্গা বাদে আমরা গরুয়া পরিবেশে বিয়া গাইলতাম আওখানও করতাম পারবো ভাই যে আরো কথা হানে হানে কইছ যে যদি তোমার টাকা পয়সা সমস্যা থাকে কুলাইতে পারো না তাই নকল তা দিয়ে কুলে এইবা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তো লাখ লাখ শুকরিয়া ওই রে ভাই সত্য তারা আমি আর কুলাই নিতে পারতাম না গরিব কুলো জন্ম লইছি আওখানো খুলে কইছি তো কিন্তু আমরা আছে তুমি তাই যদি ভরসা দেও তাই আমি তুমি তাই জেলা করে বলো আমি ওই না পুরা ভরসা দেওয়া ওখানে এক কাম করো আনিলাম ওই আমি আর চাইলাম না গাইটা ফিসকি তো গাই ফিসকি গেছে বইন্ডে একটু আনিলাম আইনা দেখা দেখি করিয়া আমরা একটা সলামর ব্যবস্থা করিলাই আচ্ছা ঠিক আছে আপনি ঠিক আছেন তো আকাশ সুন্দর লাগে আপনার লাগে বয়স বড় কমে গেছে আমি বড় ভাই তোমার না বয়স তেমন কোনটা না এটা তো যে কইলাম না যে টেনশন নেই ও বল লিজা ও জেলা পিছা মলা ইউ গো বল তারা নাই নাস্তা আমিও চা নাস্তা না না খানি দানি এটা বাদে ভাই মনে সমস্যা না সালাম দাও সবাই সালাম দাও আসসালামু আলাইকুম বাহ অর্থই যে আসলে সকল অনর্থের মূল এই কথাটা অতদিন শুনছিলাম আজকে তার বাস্তব প্রমাণ হইলাম গাই ফিসকি গেছে মানে মানে কি দাও মানে তো খুব সহজ এবং সোজা অর্থের কাছে যে বিবেক জ্ঞান যে বিক্রি হয় ও বিষয়টাও আসলে আমি তোমার চকুর সামনে তুলিয়ে ধরা লাগিয়ে আইলাম বুঝছো নি তুমি যে বদর মুন্সি তোমার বইনের বিয়ার যে ইন্তজাম হরায় তুমি কি একবার তোমার বইনটি জিজ্ঞা করছো যে এই বিয়াত তোমার বোন রাজি আছে কিনা এবং এই যে একজন বয়স্ক মানে বেটার কাছে যে তোমার বোনকে বিয়া দিতে চাইরায় তোমার বোনকে আসলেই সুখী হইব না দুঃখী হইব এই বিষয়টা কি একবার ভাবিয়া দেখছো টাকা পয়সার লোভ ফরিয়া মানুষ অনেক ভুল করছে আবার অনেকে ফস্তাইছেও তুমি কি তাও ফতর ফতে কইতা চাইরাইনি হ্যাঁ মাই এটা কিতা মাতবা হ্যাঁ আমার বোনটি আমি কোনো বিয়া দিমু না দিমু কি এখন তো আমার ব্যক্তিগত বিষয় আর আমার বোনটি যদি আমি কোনো আমাদের বিয়াও দিই আমার বোনের জীবনও না করতো না আমার বোন দুই ভাই খাওয়ার খারা থাকবো আমার বোন আমার খুব মানে করতে কি বড় বন্ধু তাই আমি বড় করছি তো ওই যে আমি মুরব্বী দিকে তাই গেছি বিয়া দিলাম আমার বোনের এখানে কোনো আপত্তি নাই আমার বোন রাজি হ্যাঁ তোমার বোন রাজি একটা বার তুমি তোমার বোনকে জিজ্ঞা করো চাই এই বুড়া বেটার কাছে বিয়া বইতে তোমার বোন রাজি নি কিতা হবা এটা আচ্ছা ও ভাই তোরে ভাই এখন কথা জিজ্ঞা করি তুই আশা করি হোসেন কোনো মিশা মাতিস না ডরাইছ না তুই বুঝছস নি ও যে মুরব্বী তোর বিয়া ভাই ঠিক করলাম তুই কি কেন রাজি নাই না ভাই স্যার আমার মত নাই কেন আমি রাজি নাই তুই রাজি নাই কই তুই আমার কথা কইলে না একটা বার জিজ্ঞা করছো নি আমারে যে ও বুড়া বেটার কাছে বিয়া ঠিক করছো ও বোন তুই রাজি আছো নি তুমি তো একটা বার জিজ্ঞা করছো না তুমি টাকার লোভ পড়িয়া তুমি বিয়া ঠিক করিছো বুড়া বেটার লোকে আমার আল্লাহ আমার বই দেখা রাজি নাই রাজি হওয়ার তো কথা না বদরমুন্সি তুমি কিন্তু একটা বারো লাগিয়ে তোমার বোনকে জিজ্ঞা করছো না যে এই বুড়া বেটার কাছে বিয়া দিলে তোমার বোন সুখী হইব কি অসুখী হইব বুঝছো আমি তোমার এখানে কথা কই বদরমুন্সি টেকা আসলে দুনিয়ার সকল সুখ নাই টেকা থাকলেও যে সুখী হয়ে যাবো এলা কোনো কিছু নাই টেকাও যদি মানুষের সব সুখ হয়ে যেত তাহলে মানুষ সুখের বিষয়ে ধরলো না অনেক টেকার বিষয়ে ধরলো না মানুষে হ্যাঁ তো আমি ভুল করে দিয়েছি আমার বোন ওর মনের অবস্থা না জানিয়া টেকার লোক ভরিয়া আমি রাতে গেছি মুরব্বীর কাছে আমার বোন দিয়ে দিতাম মুরব্বী আপনি আমার মাফ করবা আমি জবান দিয়া তোমার ডাক্তার হারাম না আমার বোন দিয়ে জানিও নি আমি গাড়া ফলাইতে পারতাম না যে ইসলাম ভবন বলছি তোমরা আমার মাফ করো আমি দুঃখিত আন্তরিকভাবে ই তো দেখা যায় গাই ফিসকি গেছে